আসসালামু আলাইকুম। আজকের রাতটা একেবারেই স্পেশাল, কারণ আমরা অনেকগুলো বন্ধু মিলে রওনা হয়েছি মাওয়ার পথে। নদীর বাতাস, চাঁদের আলো আর হাসির ঝলকানিতে ভরপুর এক রোমাঞ্চকর যাত্রা। গন্তব্য পদ্মার তীরে মোহনীয় মাওয়া। আর মিস করা যাবে না সেই মাওয়ার বিখ্যাত ইলিশ, গরম ভাত আর ঝাঁঝালো সর্ষে ইলিশ। মাওয়া মানেই ইলিশ রাজা, সর্ষে তার রাজমুকুট। এমন স্বাদের ইলিশ পাওয়া যাবে না কোথাও। চলো আমাদের সাথে ঘুরে দেখি আর প্লেট ভরে উপভোগ করি ইলিশের রাজত্ব। মাওয়া পৌঁছেই গাড়ির জানালা খুলতেই ওয়েটাররা শুরু করলো তাদের নিজস্ব আমন্ত্রণ জানানো। ভাই এদিকে আসেন, আমাদের মাছ একদম ফ্রেশ, তাদের ওখানে গেলে বেশি কাটা। ভাই শুধু খাউন লন, চা একদম ফ্রি। চারদিক থেকে যেন ডাকে তারা গান গেয়ে। আমাদের হোটেলে শান্তি ভাই, অন্য কোথাও গেলে কি পাবেন? আমরা তো হতবাক, কার কথায় কান দেই। একজন তো বলেই ফেললো ভাই 10% ডিসকাউন্ট। শেষে আমরা সবাই মিলে চোখাচোখি করে হাসলাম আর মনে মনে বললাম ইলিশ খাবো আজ। গাড়ি থেকে নেমে আমরা সরাসরি চলে গেলাম নদীর পাড়ে। দিনের কোলাহল পেরিয়ে যখন নামে রাত, পদ্মার পাড়ে তখন যেন স্বপ্নেরই প্রভাত। চাঁদের আলোয় পড়ছে নদীর বুকে, জলটা ঝিকিমিকি যেন পরিণত হয়েছে নীল রূপার রূপে। কিছুক্ষণ নদীর পাড়ে ঘোরাঘুরি করে পদ্মার হাওয়া এবং চাঁদের আলো মনটাকে ভরে। তারপর সবাই মিলে রওনা হলাম মাওয়ার বিখ্যাত সেই ইলিশ খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে। তারপর দামাদামি শেষে 3টি ইলিশ কিনলাম। হাসি চেপে মনে মনে ভাবলাম এইবার তো মাত্র খাওয়ার স্বর্গে পা দিলাম। বিক্রেতা বলল ভাই একদম পদ্মার রূপালী রানী। আমরা বললাম ঠিক আছে, কিন্তু দামটা একটু শুনি। দামের ঝগড়া শেষে যখন হলো হালকা রফা, তখনই সে বলে উঠল সাথে সর্ষের তেল না নিলে খেতে হবে পাস্তা। কি আর করি, চক্ষু লজ্জায় কিনে ফেললাম সোনালি সেই তেল। প্যাকেট খুলতেই এমন গন্ধ, মন বলল আহ একদমই ফেল। তেল আর ইলিশ হাতে নিয়ে ফিরলাম বিজয়ের হাসি হেসে। মন বলে আজকে রান্না হবে আসল খেল দেখিয়ে কেশে কেশে। রূপালী ইলিশগুলোকে সাজানো হলো একে একে। হাতে তুলে নিল হলুদ, লবণ, লাল মরিচের বাটা। একটা একটা করে মাছের মশলা ঢালা হলো মাছের গায়ে। নরম হাতে ভালোবাসা মিশিয়ে মাখানো হলো গভীর আয়েসে। চোখ যেন বলে এইবার জমবে রাঁধুনির কারিগরি। রান্নাঘরে ঢুকতেই কারিগর কড়াইয়ে ঢেলে দিল সেই খাঁটি সরিষের তেল। সাথে সাথে চারিদিকে ছড়িয়ে পড়লো এক মনোরম গন্ধ। মন বলল এই তো সেই ঘ্রাণ যা শুধু মাওয়ার ইলিশেই মেলে। তারপর একে একে নামলো সেই রূপালী ইলিশের টুকরোগুলো। সোনালি তেল দুলে উঠলো, মাছগুলো যেন গায়ে পরে নিল উৎসবের পোশাক। ইলিশ মাছটা ভালো করে ভেজে নেওয়া হলো। ভাজা মাছ ঠান্ডা হতেই হাত দিয়ে যত্ন করে মাছ থেকে তুলে নেওয়া হলো নরম নরম হালকা মাংস। কাটা একে এক আলাদা করে, যেন ভর্তায় না পড়ে কোনো বাধা, না থাকে কোনো সন্দেহ। মাখানো শেষে একবার ঘ্রাণ নিলেই বোঝা যায় এ কোনো সাধারণ ভর্তা নয়, যেন স্বাদে গন্ধে ইলিশের রাজত্ব। ভর্তাগুলো দেখে মন বলে এইবার আসল মিলনের পালা। তৈরি হয়ে গেল আমাদের সেই ঐতিহাসিক ইলিশ রান্না, সৌন্দর্যে আর স্বাদে পরিপূর্ণ এক উপহার। তারপর টেবিলে গিয়ে শুরু হলো আমাদের ফটো সেশন। পেট ভরে ইলিশ খেলাম আর মন ভরে হেসে কাটালাম রাতটা। আর এখন চলছে গাড়ি, আমরা ফিরছি বাড়ি। সময় সুযোগ হলে আবার আসবো, ঘুরবো ফিরবো, ভিডিও তৈরি করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।